জীবনে সুখী থাকতে গেলে কিন্তু খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। লাগে শুধু একটাই প্রয়োজন, সেটা হচ্ছে নিজের হাজবেন্ডের সাপোর্ট, মানে পাশে থাকার মানুষটার ভালোবাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউবে কাজ করাতে আপনাদের দাদাভাইয়ের সাপোর্ট কিন্তু অনেকটাই আছে। ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে এই প্রফেশনে কাজ করার জন্য। আমার কি কি প্রয়োজন আছে, আমি কি করলে যে আমার চ্যানেলটা গ্রো করবে বা কিভাবে আমি ভিডিওগুলোকে করব, সব কিছুটাই কিন্তু ও আমাকে বলে দেয়। মনের দিক দিয়ে যেটা মানে মেন্টালি যে সাপোর্টটার কথা, সেটা কিন্তু সবার আগে মাথায় আসে। দেখবেন জীবনে সবসময় কিন্তু পয়সাটা ম্যাটার করে না, মানসিক যে মনোবলটা সেটারও প্রয়োজন হয়, আর সেটা কিন্তু আমি ফুলফিল পেয়ে থাকি আপনাদের দাদাভাইয়ের কাছ থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে কিন্তু আমি মাছ বের করেছি ফ্রিজ থেকে, আর এদিকে কিন্তু ভাতটা আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, সেটা আর আমি আপনাদের দেখাইনি। ভাতটা আমার হয়ে গেছে, ফ্যানটা গড়াতে দিয়েছিলাম। আর এদিকে এই যে মাছের মধ্যে আমি বের করেছি হচ্ছে এখানে মাছের মুড়ো, যেটাকে কিনা হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এটা এখন কিন্তু ভেজে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি গরম হতে। তেলটা গরম হলে কিন্তু আমি মাছের মুড়োগুলোকে একে একে ভেজে নেব। আর এই যে আপনাদের দাদাভাই চলে এসেছে খেতে, তাই আমি ওটাকে বন্ধ করে দিয়ে এখানে আপনাদের দাদাভাইকে 10টার খাবারটা দিয়ে দিচ্ছি। আজকে 10টার টিফিনে আমাদের ছিল কিন্তু হচ্ছে যে পাউরুটি, মানে ব্রেড পাউরুটি ছিল, প্লাস কলা ছিল। তো সেটা আমি ওনাকে দিয়ে দিলাম। আর প্লাস এদিকে দেখুন আমি বাইরে চলে এসেছি, এখানে কিছু জামা কাপড় যেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটাকে আমি তুলে তুলে বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর কিছু জামা কাপড় আছে যেগুলোকে গুছিয়ে যে যার নিজের জায়গা অনুযায়ী আমি কিন্তু সেগুলোকে রেখে দিচ্ছি। আর সাথে করে আপনাদের দাদাভাই খাচ্ছে, প্লাস আমার সঙ্গে গল্প করছে। এইভাবেই কিন্তু ওদিকে কিন্তু আমি মাছ ভাজার জন্য তেলের কড়াটা বসিয়ে দিয়েছি, প্লাস আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে শাড়িটা দিয়ে আমি আমার মেয়ের সাইকেলটাকে চাপা দিয়ে দিলাম। ওর কাজই হচ্ছে এখানকার জিনিস ওখানে ফেলে দেওয়ার। তো যাক, আবারও চলে এসেছি কিন্তু রান্নাঘরে, আর তেল কিন্তু ভালো রকমের গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তো চলুন এবারে মাছটাকে ভাজতে দিয়ে দিই। তো প্রথমেই মুড়ো দুটোকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা পেটি বার করেছি, পেটির মাছ ছিল অনেকটা, তাই ভাবলাম এটা দিয়েই আজকে কষা কষা করব। মাছটা ভাজতে দিয়ে আমি আমার রুমে চলে এলাম। আর এই যে আমার মেয়ে মেহরুজ স্কুলে যাবে, ওর ব্যাগটা রেডি করে দিয়েছি, প্লাস এখানে আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড আছে, ওর জন্য আমি একটা গিফট নিয়েছিলাম, সেটাকেই দেব। তো সেটা ব্যাগের মধ্যে আপনাদের দাদাভাই ভরে নিয়েছিল, আমি কি করলাম একটা মানে ভালো প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। চলে গেল বাবা মেয়ে দুজনে স্কুলে। আর ওই যে ওদিকে কিন্তু মাছওয়ালা এসছে, আর এদিকে বাবা মেয়ে দুজনে স্কুলে গেল। আমি কিন্তু স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম এই যে নিচে মাছওয়ালা কাকুর কাছে মাছ কিনতে। তো এখানে চিংড়ি মাছ এনেছে কিছু, আর কিছুটা বাটা মাছ ছিল। বাটা মাছ তো নেব না আজকে, যেহেতু আমি বাপের বাড়ি যাব, তাই আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো এখানে 100 চিংড়ি মাছের দাম হচ্ছে 20 টাকা। আর কিন্তু চিংড়ি মাছটা ভালোই ছিল আর সস্তায় পেয়েছি। 100 চিংড়ি মাছ কিন্তু এখানে নিয়ে নিলাম। মাছটা নিয়ে ওপরে চলে এসেছি। আর এই যেই দেখুন আমার এখানে কিন্তু মাছের মুড়োটাকে আমি উল্টে দিলাম, আমি কিন্তু কমিয়ে দিয়ে এতগুলো কাজ করলাম। আবারও মাছটাকে উল্টে দিয়ে বসে গেছি এখানে পেঁয়াজটা কুচোতে। আমি কিন্তু এইভাবেই সংসারের কাজটা করে নিই, কেন আমি একটা কাজ নিয়ে কিন্তু পড়ে থাকি না। একটা কাজ নিয়ে পড়ে থাকলে কি হবে জানেন তো, দেরি হয়ে যাবে অনেকটা। আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু সব সময় রান্না করি কম আছে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। আর কমে কমে কিন্তু যে কোনো সবজি বা কিছু দেবেন সেটা কিন্তু ভালো কুক হয়। তো চলুন, পেঁয়াজটা তো আমি কেটে নিয়েছি, আর এদিকে মাথাটা কিন্তু বেশ ভালো মতোই ভেজে নিয়েছি কড়া কড়া করে। আর একটু ভালো করে ভেজে কিন্তু মাছের মুড়োটাকে তুলে নেব। তো এখানে আমার হয়ে গেছে, আমি কিন্তু এবারে তুলে নিচ্ছি। আর এবারে কিন্তু পেটিটাকে ভেজে নেব। তেলটা কিন্তু অত্যাধিক গরম হয়ে গেছে, কেন আমার অনেকটা সময় লেগে গেছে মাছটা ভাজতে ভাজতে। আপনারা তো দেখতেই পেলেন আমি মাছ ভাজতে ভাজতে কতগুলো কাজ করলাম। যাক, এদিকের কিন্তু স্ল্যাবটা মুছে নিচ্ছি, তাই সমস্ত কিন্তু আমার বাসনপত্রগুলোকে নাবিয়ে সরিয়ে নিলাম। যেহেতু সকালবেলায় উঠে আমি আশিবাসি কাজ ছাড়ি, তাই আমার সব কাজটা প্রত্যেক দিনই কমপ্লিট থাকে। কিন্তু আজকে কি হয়েছে, আজকে আমার সেই সময়টা হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছিলো ঘুম থেকে। তাই কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকেই এই কাজগুলোকে সেরে নিচ্ছি। ভালো করে স্ল্যাবটা মুছে সব জায়গায় জায়গায় জিনিস রেখে ভাতটাকেও তুলে নিয়েছি। আর এই যে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সেম কড়াতে কিন্তু আমি তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা কুচিয়েছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম।
পেঁয়াজটা এবারে কিন্তু লাল হতে দেব। চলুন পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজ একটু সেরে ফেলি। তো মাছের কষা করব বা মাছের রান্না করব, তাতে ধনেপাতা দেবো না তা তো হয় না। আপনাদের দাদাভাই কিন্তু ধনেপাতা আমাকে এনে দিয়েছে, আর এই ধনেপাতাটা আমি কিভাবে ফ্রিজে রাখি সেটা আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু এরকম ধনেপাতাগুলোকে ভালো করে আগে হাতের মুঠোইতে এইভাবে গুছিয়ে নিই, তারপরে কিন্তু এর ওপরের যে ভাগটা আছে মানে মেইন যে গোড়াটা আছে সেই গোড়াটাকে কেটে দেবো এইভাবে। এই দেখুন কাঁচি দিয়ে কেটে নিলাম। আর কিছু করব না, এরকম কিন্তু কন্টেনারে রেখে দেবো, এরকম বক্সে রেখে দেবো। এরকম করে রেখে দিলে কিন্তু আপনার ধনেপাতা অনেক দিন অবধি ভালো থাকে। আর এই যে এইদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ডেলি মশলা যা যা আর কি ইউজ করি রান্নাতে সমস্ত রকমের মশলা দিয়ে দিলাম। নুনও দেব স্বাদ অনুযায়ী, দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো। এখানে একটা বড় সাইজের টমেটোও দিয়েছি, টমেটো মাছে দিলে তবেই কিন্তু টেস্টটা হয়। সামান্য জল দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্রেভি হওয়ার জন্য আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে। তো মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা খুলেও নিলাম। এবারে আরও একবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে টেক্সচারটা। আর একটু জল দিলাম। এবারে কিন্তু এর মধ্যে মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। একটা পিস কিন্তু মেয়ের জন্য তুলে রেখেছি, যেহেতু আমি মাছের এই তরকারিতে ঝাল দিয়েছি তাই। লাস্টে দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দেওয়ার পরে এবারে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। তার আগে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলোকে এদিক সেদিক করে করে, যাতে সব দিকেই মাছের যে ঝোলটা আছে সেটা যেন ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। যাক, লাস্টের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেখবেন যে কোনো ঝালে দিলে কিংবা স্পাইসি যে কোনো মশলাতে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিন্তু মাছ ঝালটা 5 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এতে করে মাছ রান্নাটা খুবই ভালো হবে। তো ওদিকে মাছটা তো হতে থাক, এদিকে কিন্তু আমি চলে এসেছি কিছু বাসন কুসন আছে সেগুলোকে ধুতে। আর আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমি 2 রকমের ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো আমি আজকে মনে করেছিলাম যে ডাল করব, কিন্তু আজকে আর ডালটা করিনি। এই ডালটা দিয়ে কিন্তু আমি একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোডেড আছে, ডালের বড়া। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আমার শর্টসে গিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাক, সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। চলে এলাম আমি আমার রুমটাকে পরিষ্কার করতে। এদিকে দেখুন আমার মেয়ের অবস্থা, স্কুল যাওয়ার আগে খুব নোংরা করেছে ঘরটাকে। একদম যত ধুলো বালি পাতা যা পেরেছে তুলে নিয়ে এসে খেলেছে। বাচ্চা থাকলে তো ঘর নোংরা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। বেলা তো আর আমার জন্য বসে থাকবে না, বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে। এদিকে কিন্তু সমস্ত ঘরগুলোকে ভালো করে আমি ঝাঁট দিয়ে চলে এসেছি বাইরেটাকেও ঝাঁট দিতে। কেন, বাইরেটা তো আমার ঝাঁট দেওয়া হয়নি, সকালে আজকে ভালো করে ঝাঁট দিতে পারিনি, তাই আমি এখানে বাইরেটা ভালো করে ঝাঁট দিই। অনেক সময় কি হয় জানেন তো, শুধু আমি যে বাইরেটা একবার ঝাঁট দিই তা না, আমি কিন্তু ঘুম থেকে উঠে সকালেও একবার ঝাঁট দিই, প্লাস আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরেও কিন্তু একবার ঝাঁট দিই। তো ওদিকে আমার রান্নাঘরটাকেও আমি ঝাঁট দিতে চলে গেলাম, কেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বলাটাও ভুল হবে। আমি কিন্তু আলু সিদ্ধ করব, তো সেটা পরে করলেও হবে, তাই আমি ভাবলাম আগেভাবে এই সব কাজগুলো করে নেওয়াই ভালো। তো কত ময়লা বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে ঝাঁট দিয়ে আবারও আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমি আমার মেয়ের ছোট প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু 2টো আলু দিয়েছি। 2টো আলুকে কিন্তু 4 ভাগে ভাগ করে নিয়েছি মাঝখান থেকে এইভাবে। এটাকে কিন্তু গ্যাসে 2টো সিটি দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব। আজ অনেক দিন হলো জানেন তো আলু সিদ্ধ খাওয়া হয়নি, খেতে খুব ইচ্ছা করছিল, তাই কিন্তু আলুটাকে সিদ্ধ করতে দিলাম। মাছের ঝোল, আলু দিয়ে মাছ রান্না কিংবা আলু ভাজা তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু আলু সিদ্ধ প্রায় খাওয়াই হয় না বললেই চলে। আপনাদের দাদাভাই পছন্দ করে না, তাই আমার করাও হয় না। আজকে কিন্তু শখ করে এটা করেছি, আর আমি ওকেও বলেছি তোমাকে খেতে হবে। যাক, ওদিকে কিন্তু আলুটা সিটি হচ্ছে, আর এদিকে আমি চলে এসেছি আমার জামা কাপড়গুলোকে ধুতে। কটা জামা কাপড় ছিল সেটাকেও ভাবলাম ধুয়ে দিই। এত সুন্দর রোদ উঠেছে না বাইরে, না ধুয়ে কিন্তু থাকতে পারলাম না। আমার এই সারা দিনটা কেটে যায় কিন্তু এই সব করতে করতে, জানেন তো। আগে যখন আমার ইউটিউবে চ্যানেল ছিল না তখন কিন্তু এতটা কাজকে কাজ মনে হতো না। কেন মনে হতো না জানেন তো? কেন, তখন শ্যুট করার ব্যাপার ছিল না, সত্যি কথা কিন্তু এটা। আর রিয়ালিটিটা যে আপনাদের সামনে তুলে ধরছি ক্যামেরা বন্দি করে, এটা আপনারা দেখছেন ঠিকই, দেখে এনজয় করছেন, ভালো লাগছে আপনাদের,
কিন্তু আপনাদেরকে এই ভালো লাগানোর জন্য আমাদের মতো এরকম ছোট ছোট ক্রিয়েটারদের কত যে কষ্ট করতে হয় সেটা ক্যামেরার বাইরে গেলেই আপনারা জানতে পারবেন। কেন একটা ভিডিও শ্যুট করা চারটেখানি কথা নয়, মাইন্ড অনেক ফ্রেশ করে এবং কোন ক্যাপশনটা নিলে আপনারা দেখতে পছন্দ করবেন, কী কথা বললে আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগাতে পারবো, এসব অনেক কিছু ব্যাপার থাকে। এইগুলোকে ভেবে চিন্তা করেই কিন্তু আমাদেরকে সমস্ত কাজগুলো প্রতিটা পদ ভালো করে বুঝে বুঝে করতে হয়। যাক, এদিকে কিন্তু আমার কাপড় চোপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে জায়গাটাকে আমি ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে কিন্তু চলে যাব আমি আমার স্নানে ধানে। তো আজকের মতো কিন্তু ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হলেও সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধব পরিবার পরিজনকে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে আপনারা ব্লগিং ভিডিও প্লাস রেসিপি ভিডিও সব টাইপেরই ভিডিও আপনারা পেয়ে যাবেন। আবারও দেখা হবে